তো এখানে দাঁড়িয়ে ভিডিওটা অন করলাম একটাই কারণে, পুরো রাস্তাটা ধস নেমে গেছে। আমি আস্তে আস্তে করে যাবো, আর রাস্তাটা শুধু দেখো তোমরা, ধস নামার ফলে রাস্তার পজিশনটা কিরকম হয়েছে। দেখো আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি, মানে এটা হচ্ছে বিভীষিকা রাস্তা, রাস্তা বলে কিছু নেই। গুড মর্নিং ফ্রম সামারবাং। তো আপাতত খাচ্ছি চা, একটু আগে ঘুম থেকে উঠেছি। ওয়েদার মোটামুটি ভালো, আর পিছনে একটু ফগি ওয়েদার আছে। ওয়েদার মোটামুটি 12-14 থেকে 15 ডিগ্রির মধ্যে রয়েছে, খুব যে বিশাল ঠান্ডা তা না। এই আমি হাফাতা জামা পরে আছি। তো আপাতত এখানে হোমস্টেতে ব্রেকফাস্ট করে 9টার মধ্যে বেরিয়ে যাব। তো এখান থেকে কোথায় যাব সবই জানাবো। সেটা মোটামুটি এখান থেকে 130 কিলোমিটার মতো জার্নি আছে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। তো কোথায় যাচ্ছি সেটা মোটো ব্লগ সেরাপে তোমাদের বলবো, চলো দেখতে থাকো। এই হচ্ছে আমাদের হোটেল, এদিক থেকে আমরা এসেছিলাম, এদিকে বেরিয়ে যাবো। হোটেল সম্ভব, মানে হোটেল বলতে এটা হোমস্টে, আমরা দোতলায় ছিলাম। তো আমাদের গাড়ি প্যাকিং হয়েছে, রেডি হয়ে গেছে, এবার এদিক থেকে বেরিয়ে যাবো। চলো দেখতে থাকো। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 9:30, 9:30 না, 9:30 থেকে একটু বেশি, 9:40-45 মতো বাজে। তো এখন আমরা হোটেল থেকে বেরোলাম। তোমাদের যে হোটেলটা, হোটেল অ্যাকচুয়ালি না, ওটা হোমস্টে, সামারবাং গিরি হোমস্টে। ওদের পরিবেশনা ভালো ছিল, খাবার দাবারের কোয়ালিটিও খুব ভালো, ব্যবহারও খুব ভালো। মানে এক কথায় যেটা আমরা পাহাড়ে এসে চাই, যে সব রকম কিছু ভালো যাতে পাওয়া যায়, সবই পেয়েছি। আর ওখান থেকে যে নেকলেস ভিউটা, সেটা তো তোমরা কালকে রাতে দেখেইছো। ওই হোটেলটায় থাকলে, ওই হোমস্টেটায় থাকলে মোটামুটি এই ভিউগুলো পাওয়া যাবে। অন্যান্য অনেক হোমস্টে কম বেশি আছে, কিন্তু অতটাও তোমরা ভিউ পাবে না। ওটাতেই থেকেই মোটামুটি ভালো ভিউ পাওয়া যায়, এবং দেখলামও, তোমরাও দেখেছো। তো ওখানে আমি নাম্বার দিয়ে দেবো, তো তোমরা যারা এখানে আসতে চাও ওই নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসতে পারো। আর আমরা এখন ইয়াকসাম হেলিপ্যাড, মানে যেটা হচ্ছে সিকিম পড়ছে, সেখানে যাব। আর রাস্তা কন্ডিশন যে খুব ভালো তা নয়, মাঝে মাঝে ভালো, মাঝে মাঝে খারাপ, এই মতো। মানে যতক্ষণ আর কি শিলিগুড়ি থেকে বেরিয়ে এদিকে এসছি, এরকম রাস্তায় পেয়েছি। সেটা তো তোমরা কালকের ব্লগটাতে দেখেইছিলে। আর আজকের ব্লগ যেটা চালু করেছি, সেটা তো মোটামুটি কম বেশি দেখতে পাচ্ছ। আর প্রাকৃতিক সৌন্দর্য মোটামুটি ঠিকই আছে। আর ঠান্ডা যেটা ওয়েদার মোটামুটি ঠিকই আছে, নর্মাল, খুব যে বিশাল ঠান্ডা তা না। সকালেও আমরা 7:30টার মধ্যে উঠে পড়েছিলাম, যে ঠান্ডাটাকে একটু সকালবেলা এনজয় করবো বলে। তো খুব একটা ঠান্ডা পাইনি, যেটা নর্মাল আমাদের কলকাতাতে ডিসেম্বর জানুয়ারিতে থাকে, সেরকমই ঠান্ডা পেয়েছি, যে হাই কিছু তা না। যাই হোক, আপাতত এইটুকুই তোমাদের কাছে শেয়ার করলাম, যেটুকু আমার ভালো লাগলো, এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। তো চলো দেখতে থাকো, সামনে আরও ভালো ভালো জায়গা যখন আসবে অবশ্যই তোমাদের কাছে নিয়ে আসবো ভিডিওতে, দেখতে থাকো। এখানে আমাদের যেতে যেতে একটা ব্রিজ পড়ছে, এই সুন্দর একটা ব্রিজ। এটা এখন জল সেরকম নেই, কিন্তু মোটামুটি বর্ষাকাল নাগাদ এই জল পাওয়া যাবে। এই হচ্ছে, এটা হচ্ছে পাল্লাখোলা ব্রিজ নাম। আর ব্রিজটার নাম হচ্ছে পাল্লাখোলা ব্রিজ, বা নদীর নাম হচ্ছে বালা নদী। তো মোটামুটি আমরা অনেকটাই নিচে নেমে গেছি, এখন বেশ গরম লাগছে। আর আমরা ওপরের যে রাস্তাগুলো বেশ ভালোই ছিল, এই পাশে এরকম যেরকম টানমাক দেখা যাচ্ছে এরকমই রাস্তা ছিল। এখানে পাল্লা হাট বাজার, এটা বাজারটা হয়তো এই বাদিকে রাস্তায় যেতে হবে। তো চলো মোটামুটি অনেকটা নেমেছি, আবার হয়তো উঠবো অবশ্যই, কারণ সিকিম যাচ্ছি যখন, উঠতে তো আমাদের হবেই ওপরে। তো চলো দেখতে থাকো। এখন ঘড়িতে বাজে 11:10, আর আমরা কালিম্পং শহরের ভেতর দিয়ে
যাচ্ছি। এটা হচ্ছে স্টার প্লাজা। এখান থেকে সব এই সামনের যে বাসটা লাভা শিলিগুড়ি সব যাচ্ছে। আর ডান দিকে নিচটা তো বেশ জায়গাটা ভালো। ছোট ছোট বাসই এখানে বেশিরভাগ চলে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, যেহেতু পাহাড় আর রাস্তা ছোট, তো খুব বেশি সমস্যার ব্যাপার নেই। যেরকম যাওয়ার আমরা সেরকমভাবেই যাব। তো চলো দেখতে থাকো। আর এখানে আমি আগেও এসেছি, গত 2-3 বছর আগে। লাভা, লোলেগাঁও, ডেলো সবই ঘুরে গেছি। তো যাই হোক, যেতে থাকি, তোমরাও দেখতে থাকো। ওপর দিক থেকে নেমে ইউ টার্ন নিয়ে ডান দিকে চলে আসলাম, যেটা হচ্ছে NH10, যেটা সিকিম ঢুকিয়ে দেবে। তো এই রাস্তাটা এখন কিলোমিটার দেখাচ্ছে 89 কিলোমিটার। আর বাদিকে তিস্তা নদী বয়ে যাচ্ছে। আমরা তিস্তা সামনের দিকেও পাবো, তিস্তা নদীর পাশ থেকে আমরা যাব। আর ওই পাশ থেকে যে রাস্তাটা যাচ্ছে সেদিকে হচ্ছে পেশক হয়ে, লামাহাটা হয়ে, ওটা দিয়ে দার্জিলিং যাওয়া যায়। আর এইটা চলে যাচ্ছে হচ্ছে পুরো সিকিম নিয়ে চলে যাবে। এবার সিকিমের যেই পার্টে আপনারা যেতে চাইছেন সেগুলো আলাদা আলাদা ভাগ আছে, সেই অনুযায়ী যেতে হবে। এই নদী বয়ে চলেছে, কি সুন্দর। তো মোটামুটি এখন বাজে 11:52, প্রায় 12টা। আমরা মোটামুটি এতটা দূর চলে এসেছি। সকাল থেকে 130 কিলোমিটারের হিসাব ধরে আমরা বেরিয়েছিলাম। তো এখন আমরা প্রায় 42 কিলোমিটার রাস্তা কভার করেছি। আমরা আস্তে আস্তে ধীরে সুস্থে চালিয়ে আগিয়ে চলেছি, কোনো রকম তাড়াহুড়া নেই আমাদের মধ্যে। আমি একটা জিনিসই ভাবছি যে এখানকার যে তিস্তা নদীটা এখন দেখা যাচ্ছে কত শান্তশিষ্ট। কয়েক মাস আগে এখানে যে ধ্বংসলীলা হয়েছিল, তখনের ভিউটার কথা চিন্তা করলে আমার মনটা কেঁদে ওঠে যে এরকম তিস্তা নদী এরকম ভাবে আর কি ধ্বংসলীলা চালিয়েছে। তো যাই হোক, খারাপ জিনিসটা যত মনে না পড়ে ততই মঙ্গল আমাদের জন্য। আমরা চাই সবসময় যেন সবাই ভালো থাকুক। তো চলো দেখতে থাকো, আগিয়ে যেতে থাকি। অবশ্যই সামনে আরো কিছু আপডেট থাকবে তোমাদের জন্য, সেটার জন্য আবার নতুন করে ব্লগে আসবো। তো চলো দেখতে থাকো। এখন মোটামুটি এখানে ঠান্ডা নেই, ওয়েদার গরম। দুটো নদী একসাথে এসে মিশেছে এখানে। এটা উপরের দিক থেকে জিনিসটা খুব সুন্দর লাগবে দেখতে। এটা হচ্ছে লাভার্স পয়েন্ট। যেটা হচ্ছে আমাদের পেশক হয়ে উপরে উঠতে গেলে, দার্জিলিং সাইডে যেতে গেলে লাভার্স পয়েন্ট থেকে যে ত্রিকোণাকার যে জায়গাটা দেখায়, এটাই সেই জায়গাটা, ত্রিবেণী সঙ্গম। তো দুদিক থেকে জল আসছে, মিশছে, একটা সবুজ জল, একটা সাদা জল। তোমরা ওই দিকটা সবুজ জল, এই দিকটা সাদা জল। তো ভালো জিনিস দেখলাম, তোমাদেরও দেখালাম। আমি তো তোমাকে বলেইছি যে যা দেখবো তোমাদেরও দেখাবো। তো আগেই যাই, যদি কিছু দেখতে পাই অবশ্যই জানাবো বা অবশ্যই দেখাবো। মোটামুটি সিকিমের দিকে ঢুকে গেছি আমরা। এই হলো ব্রিজটা ক্রস করে ওই পারে যাচ্ছি। আমরা এসেছিলাম ওদিক থেকে। ওই যে গাড়িগুলো আসছে ওখান থেকে আমরা নিচের দিকে উঠে এদিকে আসলাম। তো মোটামুটি এগিয়ে যাচ্ছি। ওখানে পুলিশের চেকিং আছে সম্ভবত। ওয়েলকাম টু সিকিম লেখা আছে। এই পাহাড় থেকেই সিকিমের হচ্ছে ওয়েলকাম। চলো, কিছু বলেনি।
এখানে নামছি হচ্ছে 34, জোরথাং 25.4, পেলিং 73 কিলোমিটার। তো আমরা যাবো এখন সোজা। সিকিমে ঢোকার পরেই বাঁ হাতে একটা পেট্রোল পাম্প আছে এইচপির, যদি কারো তেল লাগে তো এখান থেকে তেল ভরে নিতে পারবে। এই আস্তে আস্তে আমরা উপরের দিকে আশা করছি উঠে যাচ্ছি। এখন দেখা যাক কতটা কোন দিকে যাওয়া যায়, রাস্তা কিরকম নিয়ে যায়। তো চলো আস্তে আস্তে যেতে থাকি, তোমার সাথে কথা হবে। দেখতে দেখতে অনেকটাই টাইম হয়ে গেল, প্রায় 12টা বেজে গেছে। চলো আগেই যাই। তো এখানে একটুখানি দাঁড়ালাম তিস্তাটাকে দেখানোর জন্য। এত সুন্দর জলটা বয়ে যাচ্ছে, নিচে একটা ট্রাক আছে, ট্রাকে ওই পাথর টাইপের কিছু তুলছে। আর এইসব জায়গায় অনেক জনবসতি রয়েছে, গ্রাম আছে। তো মোটামুটি এখন ঘড়িতে বাজে 12:50, 1 ঘন্টা মতো চালিয়ে ফেললাম। আর এইসব দিকে ওপরে একটু পাহাড়ের ভিউ আছে, সামনের দিকেও আছে। তো আপাতত মোটামুটি এটা ভালো লাগলো বলে তোমাদের দেখালাম। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। এখান থেকে জোরথাং দেখাচ্ছে, দেখে বলে দিচ্ছি। পেলিং এখান থেকে 41, নামছি ডান দিকে 20, পেলিং হচ্ছে 51, রাবাংলা 46 ডান দিকে, নামছি 20 ডান দিকে। তো আমরা ডান দিকেই আমাদের যাত্রা শুরু করব। তো আস্তে আস্তে যেতে থাকি, কোন দিক দিয়ে যাচ্ছি সেটা বলে দেবো তোমাদের। জায়গাটা হচ্ছে জোরথাং। তো জোরথাং হলে হবে কি, রাস্তা খুব একটা ভালো নয়, ভাঙা চোরা রাস্তা আছে। বাদিকে 1 ওয়ে রোড, সামনে বিশাল মেগামার্ট। তো চলো আগেই যেতে থাকি, যেখানে যাব তোমাদের দেখাবো। এ হলো বিশাল মেগামার্ট। তো বাদিকে চলে যাচ্ছে পেলিং। আমরা এই হচ্ছে তিস্তা ব্রিজ, এটা মেনলি ওয়েলকাম টু, কি লেখা আছে এটা, ওয়েলকাম টু সোরেং ডিস্ট্রিক্ট। তো এটা হচ্ছে নেওয়া বাজার। এখানে লেখা আছে সবই, কোথায় যাব আমরা। রেঞ্চিং পং 40, ইয়াকসাম আমাদের এখান থেকে 82 কিলোমিটার দেখাচ্ছে। আমরা এই রাস্তা দিয়ে 82 কিলোমিটার দেখাচ্ছে আমরা যাব, কিন্তু ম্যাপ বলছে আমাদের 60 কিলোমিটার। তো দেখা যাক, এগিয়ে যেতে থাকি। হচ্ছে নামচি নয়া বাজার রোড, এটা ধরে আমরা যাচ্ছি। দেখতে দেখতে একটা টানেলের মধ্যে আমাদের ঢুকতে হলো। টানেলটা ভেতরে ঢুকে গেলাম। তো ভেতরে সবে কাজ চলছে, পুরোপুরি কাজ শেষ হয়েছে কিনা বলতে পারবো না। আস্তে ধীরে চালাতে হবে, কারণ কিছু দেখা যাচ্ছে না। ভেতরে লাইট থাকলেও অতটা পাওয়ারফুল নয়, তাই আস্তে আস্তে চালাতে হচ্ছে। ভেতরে জল আছে এটা দেখা যাচ্ছে, এখন জানি না এই জল কিসের জল। মোটামুটি টানেলটা পেরিয়ে এসেছি আমরা। এক ঘন্টা 50 মিনিট টাইমিং দেখাচ্ছে। ইয়াকসাম হেলিপ্যাড 43 কিলোমিটার দেখাচ্ছে। তো মোটামুটি চলো আগেই যেতে থাকি, সাথে সাথে কথাও হবে।
টাইমিংটা যেটা দেখাচ্ছে বন্ধুরা, 1 ঘন্টা 49 মিনিট, 42 কিলোমিটার রাস্তা। কারণ হচ্ছে অনেকটাই হয়তো হাই রাস্তা। এখানে ভিউটা তোমরা তো দেখতেই পাচ্ছ। গ্যাসলিং ডিস্ট্রিক্ট ঢুকে যাচ্ছি আমরা। আর এখানে রাস্তাটা ধস হয়ে গেছিল, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এই যে ধস হয়ে গেছে। আর সামনের দিকের ভিউটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আশা করি তোমাদের ভালোই লাগছে। উপর থেকে নিচে অবধি ধসটা নেমেছে খুবই বাজেভাবে। এই হচ্ছে উপর থেকে একদম পুরো মানে গাছপালা যা ছিল সব নিচে নামিয়ে নিয়েছে। ডান দিকটা নিচের দিকে মন্দির দেখা যাচ্ছে, শিব মন্দির। এটা হচ্ছে শিবধাম। এখানে অনেকগুলো ছোট ছোট বাড়ি রয়েছে। এটা একটা ছোট্ট জায়গা। তো চলো দেখতে থাকো। এখানে ডান দিকে হসপিটালও আছে, পেট্রোল পাম্পও আছে। আমরা সোজা বেরিয়ে যাচ্ছি রাস্তাটা। বাদিকে একটা রাস্তা চলে গেছে, কোথায় যাচ্ছে সেটা বলতে পারছি না এই মুহূর্তে। আমরা সোজা রাস্তাটা চলে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। আর একটা হচ্ছে বেশ ভালো একটা নদী নিচ দিয়ে বয়ে যাচ্ছে। ওখানে নদীটা বয়ে যাচ্ছে। নদীটার নাম হলো রঙ্গিত নদী। এখানে আবার অফরোড চালু হয়ে গেছে, অনেকটা রাস্তায় অফরোড আছে। চলো দেখতে থাকো। তো এখানে দাঁড়িয়ে ভিডিওটা অন করলাম একটাই কারণে, পুরো রাস্তাটা ধস নেমে গেছে। আমি আস্তে আস্তে করে যাবো, গাড়ির একটু প্রবলেম আছে ওটার জন্য। আর রাস্তাটা শুধু দেখো তোমরা, ধস নামার ফলে রাস্তার পজিশনটা কিরকম হয়েছে। সোজা গেছে তো, ঠিক আছে চলো। দাঁড়াতে হবে না, আস্তে আস্তে চলো, তাহলেই হবে। হ্যাঁ ঠিক আছে, ওই জন্য তো শোনা যাচ্ছে। আমার পার্টনারের সাথে কথা বলছি, ওটাই তোমরা শুনতে পাচ্ছ যে সামনের দিকে রাস্তা হাল খারাপ। রাস্তাটা যেরকম যাচ্ছে সেই অনুযায়ী যাচ্ছি। মাত্র 13তে গাড়ি চালাচ্ছি, সেটা তোমরা দেখতে পাচ্ছ। কি আর বলবো। এই হলো পাহাড়ের রাস্তা। পাহাড়ে চালানো যে কত ভালো লাগছে এ একমাত্র যারা চালায় তারা জানে। তো বন্ধুরা রাস্তা দেখো কি অবস্থা। বন্ধুরা দেখো আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি। মানে এটা হচ্ছে বিভীষিকা রাস্তা, কোনো রাস্তা বলে কিছু নেই, ওই অবস্থায় যাচ্ছি। এটা আরেকটা সাইডের রাস্তা, অন্য আরেকটা নর্মাল রাস্তা আছে যেটা যে আমরা যাইনি, ভুল করে রাস্তাটা মিসিড হয়ে গেছে। তো যাই হোক, আর এখন 28 কিলোমিটার এখনো বাকি, এরমভাবে আমাদের যেতে হবে। এখানে 24 কিলোমিটার লেখা আছে, আমরা এখান থেকে 28 কিলোমিটার দেখতে পাচ্ছি। তো যাই হোক যেতে থাকি। ওখানে একটা দাঁড়িয়ে পড়েছে, খুব কষ্টকর এই গাড়ি নিয়ে, অ্যাটলিস্ট কষ্টকর। আমার এনফিল্ড থাকলে কোনো রকম চিন্তা ভাবনা বা
কোনো রকম সমস্যাই হতো না। প্লাস্টিকটা থাকলে কোনো রকম আমার অসুবিধা হতো না, নর্মাল চলে যেতে পারতাম। এখানে যারা অ্যাডভেঞ্চার ভালোবাসে তাদের জন্য এই রাস্তা ঠিক আছে, কিন্তু নর্মাল কমিউনিকেটর গাড়ির জন্য এই রাস্তা নয়। তো যাই হোক, এই আমরা চলে এসেছি একদম কিল্লার কিস্তওয়ারের রাস্তায়। জানি না এরপর আবার কোথায় কি আছে, একটু জল খেয়ে নিই তারপর আবার বেরোবো। এতক্ষণ তোমরা দেখেছো খারাপ রাস্তা, অফ রোড করে করে আসছিলাম। 25 থেকে 30 কিলোমিটার রাস্তা অফ রোড হয়েছে, আর এখন নর্মাল একদম টার্নাক রোডের ওপর দিয়ে যাচ্ছি। এই রাস্তাগুলো নতুন তৈরি হয়েছে, এদিক থেকে তৈরি হতে হতে নিচের দিকে যাচ্ছে। তো যার কারণে ভালো রাস্তাটা দেখালাম, একটাই কারণ খারাপ রাস্তা যেহেতু তোমরা দেখেছো তাই দেখালাম হচ্ছে ভালো রাস্তাটাও, যেটা ভালো হয়েছে সেটা ভালো দেখাবো, খারাপ রাস্তা অবশ্যই খারাপ দেখাবো। তো মোটামুটি এখন আর 26 কিলোমিটার রাস্তা বাকি আছে। 4:20 মধ্যে আমরা পৌঁছে যাওয়ার মানে একটা চান্সেস আছে। তো এখন বাজে 3:17, 1 ঘন্টা, এখন 1 ঘন্টা 1 মিনিট এখনো টাইমিং দেখাচ্ছে। তো জানি না সামনের দিকে কিরকম রাস্তা আছে। তো যাই হোক, চলো যেতে থাকি, তোমার সাথে কথা হবে। আর ঠান্ডা এখনো আমার গায়ে লাগছে না বর্তমানে। তো আবার একটুখানি খারাপ রাস্তা চলে এসছে আমাদের মধ্যে। খারাপ রাস্তা হচ্ছে আমাদের সঙ্গী। খারাপ রাস্তা যদি না নেওয়া হয়, লে লাদাখের তোমার ভিডিওগুলো দেখেছো, খারাপ রাস্তা না থাকলে ভালো রাস্তা পাওয়া যায় না। তো খারাপ রাস্তা পেরিয়ে আমরা ভালো রাস্তা থেকে উঠবো, ওই আবার ভালো রাস্তায় চলে এসছে। তো কিছু কিছু জায়গা বাকি রেখেছে যাতে তাড়াহুড়া করে লোকে গাড়ি না চালাতে পারে, এটা আমার ধারণা। তো রাস্তাটা বেশ সুন্দরই লাগছে। আর পাতা ঝরার মরশুম, ডান দিক বাদিকে প্রচুর পাতা ঝরে পড়ে আছে। আর দিনের আলো অনেকটাই কমে এসছে। একটা সুখবর, এখন আমরা 17 কিলোমিটার বাকি আমাদের সেকেন্ড ডে থার্ড ডে জার্নি, 17 কিলোমিটার বাকি। তাতে আমরা ইয়াকসাম পৌঁছে যাব, যেটা আমরা 3 নম্বর দিনে আমাদের নাইট স্টের জায়গা। এখানে একটা সুন্দর বিল্ডিং দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে। আর ওয়েদার আপডেট খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা, ফিলিং কুল। আর 17 কিলোমিটার বাকি, 39 মিনিট দেখাচ্ছে। তো পাহাড়ের চেনা পরিচিত ফ্ল্যাগ, আর বাদিকটায় আমাদের বেশ বড় বড় পাহাড়। আর মোটামুটি টাইম দেখাচ্ছে এখন ঘড়িতে 4:02। মোটামুটি আমরা 5টার মধ্যে পৌঁছে যাব। আর দুপুরবেলা আমরা খেয়েছি মোমো। চলো দেখতে থাকো, আস্তে আস্তে যেতে থাকি। এখানে দেওয়া আছে একটা রুট ম্যাপ, ওয়েলকাম টু ইয়াকসাম। বাদিকে 13 কিলোমিটার দেখাচ্ছে, আমরা 13 কিলোমিটার এদিকে চলে যাব। ওদিকে যাওয়ার জায়গা আছে, কিন্তু সেরকম আমরা ওদিকে যাব না। সামনের দিকে আমার ওই ওপরের দিকে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, বিল্ডিং মানে বাড়িঘরগুলো, আমি আমার চোখে দেখতে পাচ্ছি, জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ। না দেখতে পাওয়ার সময়টাই বেশি। তো মনে হচ্ছে ওই উপরের ঘরবাড়িগুলোই ইয়াকসাম। 13 কিলোমিটার আমাদের যেতে হবে। তো চলো আগেই যাই, যেতে যেতে কথা হবে এবং কোথায় থাকছি না থাকছি সবই দেখিয়ে দেবো, অসুবিধার কিছু নেই। যারা ব্লগটা দেখছো কেমন লাগছে, আমার তো দারুণ লাগছে, তোমাদের কিরকম লাগছে একবার কমেন্ট করে জানিও, আমার ভালো লাগবে শুনে। আর তোমরা যারা আসতে চাও এখানে সব ইনফরমেশন দিয়ে দেবো, তাতে কোনো অসুবিধা নেই। জায়গা খুবই সুন্দর, কিন্তু কিছুটা রাস্তা খারাপ হওয়ার দরুন শারীরিক কষ্টটা একটু বেশি হয়েছে আজকে, তাতে অসুবিধা নেই। সামনের দিকে যত এগিয়ে যাচ্ছি জায়গা সুন্দর, ওর জন্য মনটা খুশ হয়ে যাচ্ছে। এখানে বন্ধুরা ধুয়ো উঠছে, দেখতে পাচ্ছ তোমরা? জায়গাটা থেকে ধুয়ো উঠছে একটাই কারণে, নিচের দিকে দাবানলের মতো আগুন লেগে গেছে, দাবানলই লেগেছে ওটা, যার কারণে গাছপালা জ্বলছে। যেটা আমরা কালকে যেখানে ছিলাম সমরং, ওটারও নিচের দিকে এরকম আগুন জ্বলছিল। তো এটা সামনাসামনি যেহেতু দেখতে পাচ্ছি, সামনের দিকে গেলে আশা করি আর একটু ভালো দেখতে পারবো। তো দেখছি যদি দেখাতে পারি।
এখানে থেকে আর ভালো বোঝা যাবে। এইখানে আগুনগুলো জ্বলছে, এই হচ্ছে ধোঁয়াগুলো উপরের দিকে উঠছে। তো চলো দেখতে থাকো, আগিয়ে যাই। এখানে পুরো ধোঁয়ায় ভরে গেছে। দেখতে পাচ্ছ তোমরা, পুরো ধোঁয়ায় ভরে গেছে। এই নিচের দিকেও আগুন জ্বলছে সম্ভবত। তো চলো দেখতে থাকো। ছোট্ট ওয়াটার ক্রসিং পেয়ে গেছি, দেখতে থাকো ওয়াটার ক্রসিংটা। কত সুন্দর ওয়াটার ক্রসিংটা ছিল। এই ওয়াটার ক্রসিংটা কিন্তু বর্ষাকালে অনেক জল পাবে। এই আরেকটা ওয়াটার ফলস দেখা যাচ্ছে, যেটা তোমাদের এখান থেকে আপাতত দেখাচ্ছি। সামনে নিয়ে গিয়ে তো অবশ্যই দেখাবো ফলসটা কতটা দেখতে পাচ্ছ, ভালো করে দেখাচ্ছি তোমাদের। সামনের দিকেও নিয়ে যাব, চলো সামনের দিকে। ওই ওপর থেকে ওয়াটারফলসটা নেমে এই নিচের দিক দিয়ে জলটা বেরিয়ে এই নিচ দিক দিয়ে যাচ্ছে। এটা ব্রিজ রয়েছে, চেষ্টা করছি তোমাদের একটু ভালো করে দেখানোর জন্য। এখান থেকে তোমরা দেখতে পাবে ভালো। আর এখান থেকে জলগুলো পড়ছে, এই নিচ দিয়েই চলে যাচ্ছে। তো চলো, এখানে ফলসটার নামটা লেখা নেই, যাই হোক যদি জানতে পারি অবশ্যই জানাবো। আমরা যে হোমস্টেতে থাকবো বা হোটেলে থাকবো সেখানে জিজ্ঞেস করে তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। রাস্তাটা এত সুন্দর লাগছে, মায়াবী রাস্তা যাকে বলে। সুন্দর ডান দিক বাদিকে গাছপালা, মাঝখান দিয়ে পাহাড়, এত সুন্দর লাগছে, ওই জন্য তোমাদের জিনিসটা দেখালাম। আর নিচে সাদা সাদা পাতার ফুল গাছ জন্মে আছে, এগুলো আমার মনে হয় যেটা ব্লসম, চেরি ব্লসম সামথিং কিছু যেটা হবে, সঠিক জানি না। ওয়েলকাম টু ইয়াকসাম লেখাই আছে, দেখতেই পাচ্ছ তোমরা, দ্য ফার্স্ট ক্যাপিটাল অফ সিকিম। এখানে আগে এটা ক্যাপিটাল ছিল, এখন তো গ্যাংটক। আর এই রাস্তাতে আমরা পাবো 5600 ফিট উঁচুতে খেচিপেকরি লেক, 27 কিলোমিটার। আর দারিপ 5100 ফিট উঁচুতে। আর 37 কিলোমিটারে পেলিং 7200 ফিট উঁচুতে। তো চলো দেখতে থাকো, আগেই চলি, তোমাদেরও দেখাবো। মোটামুটি ইয়াকসাম ঢুকে গেছি। এখান থেকে 1.8 কিলোমিটারে হেলিপ্যাডটা। এত সুন্দর ওয়েদার, ঠান্ডা বেশ ভালোই আছে। তোমরা দেখো শুধু জায়গাটা। এখানে একটা মনেস্ট্রি টাইপ রয়েছে, চারিদিকে পাহাড়ে ঘেরা ছোট্ট একটা শহর ইয়াকসাম। এখানে সম্ভবত সবসময়ের জন্যই ঠান্ডা থাকে, কারণ মার্চের আজকে মিডল অফ মার্চ, তারপরেও এখানে এখনো বেশ ঠান্ডা। আস্তে আস্তে এগিয়ে চলেছি। তো চলো দেখতে থাকো, ওখানে পৌঁছাই তারপর তোমার সাথে কথা হচ্ছে। এই হচ্ছে জায়গাটা, দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে। আর 100 মিটারে হেলিপ্যাড পাবো, তোমাদের দেখাবো। এই হচ্ছে সোজা হেলিপ্যাড গ্রাউন্ড। আমরা হেলিপ্যাড গ্রাউন্ডে চলে এসেছি।
এই হচ্ছে পিছন দিকের ভিউ, এত সুন্দর ভিউটা লাগছে। পৌঁছে গেছি এখানে, শুধু দাঁড়িয়ে যাও, আরেকটু আমরা কটা ছবি তুলবো, ছবি তুলে তারপর আবার হোমস্টের দিকে এগিয়ে যাব। তো এখন ঘুরিতে প্রায় 5:30 বাজে যায়। তো চলে এসেছি একসাম অনেকক্ষণ আগেই। তো আপাতত আমরা হোটেলও পেয়ে গেছি, নাম হচ্ছে উইকস ইন। হোটেলটা তোমাদের দেখ, এই হচ্ছে হোটেল। আমরা হচ্ছে থাকবো ঠিক এইখানটা, ভেতরে ঢুকবো যখন তখন দেখাবো। এই হচ্ছে আমাদের গাড়ি রয়েছে এখানে, এখান দিয়ে ওপরে উঠতে হবে। এখানে একটা দোকান টাইপের আছে। তো পিছনে পাহাড়ের ভিউগুলো এরকম পুরো পুরো অন্ধকার হয়ে রয়েছে, মানে কুয়াশাতে। তো এই হচ্ছে ভিউ। তো আপাতত পৌঁছে গেছি এখানে। তো এই হচ্ছে হোটেলটায় থাকবো। তো ভেতরে ঢুকে ফ্রেশ ট্রেশ নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো।